নমস্কার, বাঙালির ঘর কন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি দক্ষিণী স্টাইলে একটা নিরামিষ আলুর দম তৈরি করব। তার জন্য এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনে বাদামকে একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর মাঝারি এক টুকরো আদাকে একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি আর দিয়ে দিয়েছি একটুখানি 1 চামচ মতন মৌরি। এদিকে তেলটা গরম করে, সর্ষের তেল গরম করেছি, তাতে আমি সাদা সর্ষে দিয়ে দিলাম ফোড়নে। আমার কাছে সাদা সর্ষে ছিল তাই আমি সাদা সর্ষে দিয়েছি, আপনারা কালো সর্ষেও দিতে পারেন। আর দিয়ে দিলাম কিছুটা কারি পাতা। যখন কারি পাতা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ভাজার, তখন আমি 4টে আলুকে ডুমো ডুমো করে কেটে 60% মতন সেদ্ধ করে নিয়েছিলাম, সেইটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর হলুদ। এবার মাঝারি আঁচে এটাকে আমি ভাজা ভাজা করতে থাকব। আমি কিন্তু আলুটা সেদ্ধ করার সময়ও একটু নুন দিয়ে সেদ্ধ করেছি, সেই জন্য একটু বুঝে নুনটাকে দিতে হবে। দেখুন, নাড়াচাড়া করতে করতে আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি যে বাদামের পেস্টটা তৈরি করেছিলাম সেইটা দিয়ে দিলাম। আর একটুখানি তেঁতুলকে আমি গুলে ছেঁকে নিয়ে একটা পাল বার করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 3টে তেজপাতা, বড় 1 চামচ ধনে গুঁড়ো, ছোট 1 চামচ জিরে গুঁড়ো, আর যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুপাতে লাল শুকনো লঙ্কার গুঁড়ো। আর এতে আমি অল্প একটু চিনি দিয়ে দেব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে যেহেতু এর মধ্যে তেঁতুল আছে আর এটা নিরামিষ আলুর দম, তাই এর মধ্যে একটুখানি চিনি দিলে খেতে কিন্তু ভালো লাগবে। এবার এই মিডিয়াম আঁচেই এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো। এই রান্নাটার মধ্যে কিন্তু আমি টমেটো ব্যবহার করিনি, যেহেতু তেঁতুল দিয়েছি সেই জন্য আমি এখানে টমেটো দিইনি। গরমকালে তেঁতুল খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। দেখুন, কষাতে কষাতে একদম জলটা শুকিয়ে গেছে। এবার এতে আমি